আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বাংলাদেশ বিমানবন্দরে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই 5ই আগস্টের দিন যখন হাসিনার গণ-অভ্যুত্থানের কারণে পতন হয়ে যায়, হাসিনা পালিয়ে চলে যায়, তারপরের থেকে পুলিশ বাহিনী ওখানে আর নিরাপত্তা দিচ্ছে না, তারা সবাই পালিয়ে চলে গেছে। তো তারপর থেকে ওখানে বেশ কিছুদিন সিভিল এভিয়েশনের যেই ফোর্স আছে, তারা সিকিউরিটি আছে, তারা ওখানে নিরাপত্তা পালন করতেছিল। তারপরে ওখানে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ওখানে প্রায় 5 শতাধিক সদস্য ওখানে নিরাপত্তা পালন করছিল। এখন ওখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক নাজুক। এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। নানা ঘটনায় দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার মান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বুধবার যুগান্তরে খবর প্রকাশের দায়িত্বরত অবহেলা এবং অনভিজ্ঞতার কারণে থমকে পড়ছে সেখানকার অপরাধী গ্রেপ্তার ও চোরাচালান পণ্য উদ্ধারের কার্যক্রম। গত 3 মাসে এই সংক্রান্ত সাফল্য নেই বললেই চলে। আর এই অবস্থা তৈরি হয়েছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স এবং এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের মুখোমুখি অবস্থানের কারণে। সংশ্লিষ্ট সূত্র মতে গত 5ই আগস্ট বিগত সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দর থেকে তাদের কার্যক্রমটা অনেকটা গুটিয়ে নেয় এপিবিএন। এমন প্রেক্ষাপটে বিমান বাহিনী থেকে 5 শতাধিক জনবল নিয়োজিত করা হয় বিমানবন্দরে। পরে 11ই আগস্ট এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করতে গেলে বাধার মুখে পড়েন। গত 28শে অক্টোবর গভীর রাতে অ্যাপ্রন এলাকায় এপিবিএনের অফিসটি দখল করে এফসেক সদস্যরা। জানা গেছে একসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রেটিং ছিল 3rd ক্যাটাগরিতে। ওই সময় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ছিল প্রশ্নবিদ্ধ। অবাধ চোরাকারবার সংক্রান্ত অভিযোগ ছিল, যাত্রী হয়রানি ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা, পার্কিংয়ে ছিল না কোনো শৃঙ্খলা, পরিবহন শ্রমিকদের দৌরত্ব ছিল চরমে। এমন পরিস্থিতিতে 2010 সালের 1 জুন বিমানবন্দরের নিরাপত্তা কাজ শুরু করে এপিবিএন। গত 5ই আগস্টের পর দুটি সরকারি সংস্থার বিরোধের কারণে এয়ারপোর্টের টার্মিনাল ভবন ও এয়ারসাইড অংশে দায়িত্ব পালন করতে পারছেন না এপিবিএনের 600 সদস্য। গত 3 মাস ধরে তারা বসে বসেই বেতন নিচ্ছেন। অপরদিকে এপিবিএনের বিকল্প হিসেবে যাদের দিয়ে দায়িত্ব পালন করানো হচ্ছে, তাদের পিছনে গুনতে হচ্ছে মোটা অঙ্কের ভাতা। সিভিল এভিয়েশন চেয়ারম্যান অবশ্য বলেছেন, নিরাপত্তাজনিত কোনো সমস্যা বিমানবন্দরে নাই। পুলিশ ও অন্যান্য সংস্থা নিজ নিজ দায়িত্ব পালন করছেন। অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় ছাড়া কারোর সঙ্গে কোনো ঝামেলা হচ্ছে না। বলার অপেক্ষা রাখে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই। এমন স্পর্শকাতর এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাও গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সব বাহিনীকে সই দায়িত্ব পালনে গুরুত্ব দিতে হবে, অন্যথায় দেশে বিদেশে নেতিবাচক বার্তা যাবে। ভুলে গেলে চলবে না, ইতিপূর্বে বিমানবন্দরের অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা ও বহিরাগতের অবাধ প্রবেশের অভিযোগ তুলে বাংলাদেশ থেকে কোনো পণ্য নিতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া সহ আরও বেশ কিছু বিদেশি এয়ারলাইন্স ও এয়ার ফ্রেট। স্বাভাবিকভাবেই বিমানবন্দর নিরাপত্তা মান আন্তর্জাতিক পর্যায়ের হওয়া উচিত, অন্যথায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। দায়িত্বে নিয়োজিত সবার ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার দিকটি বিশ্বময় সুখ্যাতি লাভ করবে, এটাই প্রত্যাশা। দর্শক শ্রোতা, দর্শক বন্ধুরা, যদি কোনো কিছু বলতে চান অবশ্যই কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।